হাই, গাছের সাথে সাথে আমরা যেখানে গাছটাকে লাগাই সেই জায়গাটারও যত্ন নেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। অনেক সময় জল দিতে দিতে গাছের যে টবের নিচগুলো শ্যাওলা পড়ে যায় এবং এর ফলে পোকামাকড় হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর আজ যেহেতু রবিবার, আমি একটু বেশি সময় পেয়ে যাই গাছের যত্ন নেওয়ার জন্য। আর এখানটাতে দেখুন, গোলাপ গাছগুলো সরাতে গিয়ে আমার মেয়ের গায়ে কাটা লেগে গেছিলো, তারপরেও কিন্তু হাসি মুখে কাজটাকে কন্টিনিউ করছিল। এখানটাতে যে টবগুলো ছোট ছোট সেগুলো আমি ওকে দিয়ে সরিয়ে নিয়েছি, আর বড় বড় টবগুলো আমিই সরিয়েছি। অন্যান্য টবের তুলনায় মাটির পটগুলো একটু বেশি ভারী হয়, তার মধ্যে জল পড়ে আরও বেশি ভারী হয়ে গেছে। আর এমনিতে সার মাটি দিয়ে এই টবগুলো ভরাট থাকে। আর গাছগুলো অনেক বছরের পুরনো, প্রতি বছর আমি রিপোর্ট করি গাছগুলোকে, মাটি ছাড়িয়ে আবার শিকড় কেটে হালকা করে ওর মধ্যে সার মিশিয়ে গাছগুলোকে বসিয়ে দিই। আবার দেখুন, বৃষ্টির জল পেয়ে প্রত্যেকটা গাছ কত সুন্দর সতেজ। এই সময় অনেকেরই গাছ মরে যাচ্ছে বা অতিরিক্ত জল পেয়ে যাচ্ছে। তো আপনাদের জন্য বলবো, আপনারা কিন্তু গাছের ড্রেনেজ সিস্টেমটা অবশ্যই ভালো করবেন। মাটির টব হোক আর প্লাস্টিকের টবই হোক বা গ্রো ব্যাগই হোক, ড্রেনেজ সিস্টেম যদি ভালো না হয় জল কিন্তু পাস হবে না। তো আমার টবে কিন্তু খুব একটা জল জমে না, যেহেতু আমি যখনই কোনো গাছ বসাই ড্রেনেজ সিস্টেমটা সবসময় খুব ভালো করে নিই, যাতে জলগুলো জমে না যায় গাছের গোড়ায় আর খুব ভালোভাবে পাস হয়ে যায়। তাই দেখুন, এতগুলো টব সরিয়েছি, প্রত্যেকটা টবের মধ্যে আপনারা দেখতে পাবেন কোথাও কিন্তু জল জমে নেই। তো এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কাজগুলো কমপ্লিট হয়ে গেল। আমি এবার এগুলোকে সরিয়ে নিয়ে ব্লিচিং পাউডার দিয়ে দেবো। আর ব্লিচিং পাউডার দেওয়ার পরে এখানটাতে দুটো কাজ হবে, এক তো পরিষ্কার হয়ে যাবে, আর যদি আশেপাশে কোনো পোকামাকড় থাকে তাহলে সেগুলোও মরে যাবে। কেননা এখনকার মশা ভীষণই খারাপ, ম্যালেরিয়ার সম্ভাবনা হতে পারে। তো সবসময় আমরা যেখানে গাছ লাগাই বা যেখানটাতে গাছগুলোকে রাখি সেইগুলো কিন্তু অবশ্যই আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত, তাতে বাগানটাও দেখতে ভালো লাগবে এবং গাছগুলোকেও দেখতে ভালো লাগবে। আর যখন সকালবেলা ঘুম থেকে উঠে ফুল তুলতে যাবেন তখন একটা আলাদাই মজা লাগবে। যাই হোক, এই সমস্ত কাজ করতে করতে আমার বেজে গেছিল প্রায় 5:30টার কাছাকাছি, অন্ধকার হয়ে গেছিল। তাই আমি অতিরিক্ত হাঁপিয়ে গেছিলাম, সেই জন্য ভেবে নিলাম যে বাকি কাজটা পরে করব। তাই আজকে দেখে নিন, একটা ছাদ বাগানির শুধু বাগান করতে কত খাটনি হয়। যারা বাগান করে তারা আপনারা সবাই জানবেন যে কতটা খাটনি হয়। তো একবার করে ব্লিচিং পাউডার দেওয়ার পরও জায়গাটা খুব একটা পরিষ্কার হচ্ছিল না, তারপরে আবার আমি উপর থেকে ব্লিচিং পাউডার ছড়িয়ে দিয়েছিলাম। তারপর আবার ঘষে নিয়ে জল দিয়ে দিলেই আমার কাজ কমপ্লিট। আপনারা দেখতে থাকুন, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।